আজকে ওবিসি মানে ওবিসির সমস্যা থাকার সত্ত্বেও কিছু কিছু ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করছে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার জন্য যেহেতু এত বছর অপেক্ষা করে আছি, বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি কবে পূরণ হবে, এই উপলক্ষে আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মানে ওবিসির ব্যাপারটা নিয়েও আলোচনা করলাম। এবং বিকাশ ভবনে অনেক দীর্ঘক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা মতো, তাই তো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আলোচনা করলাম বিভিন্ন বিষয়ে। তো বিষয়গুলো যেটুকু বুঝলাম, সরকারের, আমরা তো ডিপার্টমেন্টে কথা বলছি, তো সরকারের যতক্ষণ না পর্যন্ত সরকার নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট শুরু করবে কিনা সন্দেহ আছে। আমরা ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু সরকারই করে। তো সেই জায়গায় অনেক কথা শুনলাম, সেগুলো তো লাইভে বলা সম্ভব নয়। তো মোহিত আছে, ছোটো ভাই আছে, ও একটু বলুক ডিটেলসে। না, প্রথমে আজকে বিকাশ ভবনে গিয়েছিলাম যে পর্ষদ থেকে সেই সেপ্টেম্বর মাস নাগাদ শূন্যপদ চেয়ে পাঠানোর পরেও কেন এখনো পর্যন্ত শূন্যপদ দেওয়া হচ্ছে না। পর্ষদে গেলে পর্ষদ বলছে আমাদের শূন্যপদ দিলে আমরা নোটিফিকেশন দিতে পারবো, শূন্যপদ না দিলে তো পারবো না। তো কেন এই শূন্যপদটা পাঠানো হচ্ছে না সেটা জানতে গিয়েছিলাম। এবং বিকাশ ভবনে তো বিভিন্ন দপ্তর হয়, আগেও বলেছি এই বিষয়ে যে শূন্যপদটা মেন পাঠায় কমিশনার। তো কমিশনের সাথে এর আগে আমরা বারবার কথা বলেছি, ওনারা বলেছেন, ওনারা ডিপার্টমেন্টের সাথে কথা বলেছেন, যথাসম্ভব সেক্রেটারিদের সাথে কথা বলেছেন। তো সেখানে ওবিসি তো একটা ইস্যু ওনারা বলছেনই। তো ওনারা আজকের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বললাম, এখান থেকে ওবিসির বিষয়টা নিয়ে ওনারা ওবিসির যে দপ্তর হয় সেই দপ্তরে ওনারা ক্লিয়ারেন্স চেয়ে পাঠিয়েছিল, 2 বার পাঠিয়েছে, তার কোনো রিপ্লাই আসেনি তাদের কাছে যে এই ওবিসির বিষয়টা কী সিদ্ধান্ত নিয়ে তারা এগোবে সেই সম্পর্কে। তো সেই বিষয়ে কথা বললাম, তারপরে আমরা ওনাদের বললাম যে আমরা ওবিসির ওই দপ্তরেও যাব এই জবাব চাইতে। তো আপনারা শূন্যপদটা কবে পাঠাবেন? আর এখানে কথায় কথায় উঠে আসছিল অনেকে, যেটা আমাদের ছেলেমেয়েরা বলে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদনের বিষয়টা। তো এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে, রেগুলার নিয়োগের ক্ষেত্রে সেরকম প্রয়োজন হবে না, এগুলো নর্মাল প্রসিডিওরে হবে, এর জন্য অত কোনো বাধা নেই। আর রিক্রুটমেন্ট রুলসের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে অনেকে প্রশ্ন করছিল আগের দিনকে। রিক্রুটমেন্ট রুলসের পরিবর্তন নিয়ে কোনো বাধা নেই। সেখানে যে হাইকোর্ট একটা বিষয়ে আলোকপাত করেছিল যে বিভিন্ন ডিপিএসসি বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফরম্যাট ইস্যু করে, তাদের কনফার্মেশন লেটার বিভিন্ন ফরম্যাটে ইস্যু করে, তো সেটা একটা যাতে একই রকম ফরম্যাট হয় সেই বিষয়ে একটা সংশোধনী করার উপদেশ দিয়েছিল, সেই বিষয়ে কাজ হচ্ছিল। তো সেইটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নয় রিক্রুটমেন্ট রুলসের বিষয়ে। আর শূন্যপদ কত কী দেবে সেটা আজকেও পরিষ্কারভাবে কিছু জানানো হলো না, বলা হলো না। শূন্যপদ একমাত্র ওপর থেকে সরকার নির্দেশ দেওয়ার পরেই হয়তো পাঠাবে পর্ষদে, ঠিক আছে? সেই নির্দেশের জন্য যেরকমভাবে কর্মসূচি চলছে চালাতে হবে। আর তারপরে আমরা বিকাশ ভবনে অনেকক্ষণ আলোচনার পরে তারপরে আমরা গিয়েছিলাম ওবিসির দপ্তরে। ওবিসি যেখানে আমাদের হাইকোর্টে যে একটা মামলাও চলছিল যে ওবিসির হাইকোর্টের রায় না মেনে কিছু করা যাবে না সেই বিষয়ে, তো সেখানে রাজ্য সরকার জানিয়েছিল ওবিসি ডিপার্টমেন্ট যে তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেহেতু গিয়েছে তাই সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করছে, এই মুহূর্তে কোনো কিছুই তারা করছে না, সব কিছুর জন্য অপেক্ষা করছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য তারা স্টপ রেখে বা লেট করে অপেক্ষা করছে। তো সেই ডিপার্টমেন্টে যিনি অ্যাফিডেভিট দিয়েছিলেন তার সাথেই কথা বললাম, তিনি আবার একজন ইন্সপেক্টরকে আলোচনা করতে বললেন। তো সেইখানে আলোচনা করলাম, তারা বলছে আমরা এইভাবে ক্লিয়ারেন্স এই মুহূর্তে দিতে পারবো না, আমাদের কাছে অনেক ডিপার্টমেন্টই এরকম চেয়েছে যে এই বিষয়ে কী করা হবে সিদ্ধান্ত, তো আমরা কাউকেই কিছু জবাব দিচ্ছি না, কারণ আমরা এই রায়টা মানছি না, এই রায়টা না মেনে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি সেই জন্য। তো তাদের একটাই কথা যে সুপ্রিম কোর্টে মীমাংসা হওয়ার পরেই তারা স্টেপ নেবে, যেহেতু তারা রায়টা মানছে না। তো এই বিষয়ে আমাদের যেমন নর্মাল বক্তব্য হয়, আমরা জানিয়েছি যে এটা আটকে থাকলে কতদিন আমরা এইভাবে আটকে থাকবো, অন্তত নোটিশ দেওয়া হোক, যা যা যুক্তি আমাদের বলার যেভাবে হোক সবগুলোই বলেছি। এবারে ওনারা কি করবেন দেখা যাক। আর পথে থাকতে হবে, মোদ্দা কথা হচ্ছে গিয়ে সরকার নির্দেশ দিলেই কিন্তু একমাত্র সম্ভব। আমরা এটাও পুরো সরাসরিভাবে বলে এসেছি যে সরকারের তো নিয়োগের সদিচ্ছা নেই, তো সরকার তো এটা অজুহাত পেয়ে যাচ্ছে, এর জন্য তো নিয়োগ হচ্ছে না। তো এইভাবে টালবাহানা কতদিন চলবে, এবং সরাসরিভাবেই সব জায়গায় বলেছি কথা। তো ওনারা ওনাদের বক্তব্য জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টা আমরা দেখছি, ওটা হওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব। আর সুপ্রিম কোর্টেরটা যেহেতু অনির্দিষ্টকাল, তো আগের দিনের যে নোটিফিকেশনটা আমরা দেখালাম যে খাদ্য ভবন দিয়েছে, সেটা নিয়েও কথা বলেছি। তারা বলছে এটা পরবর্তীকালে আবার হাইকোর্টের নজরে চলে আসবে। আমরা বলছি সে নজরে আসুক, আমাদের নোটিফিকেশনটাও এইভাবে দেওয়া হোক, এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে সেখানে ওয়েট করা হোক। তো এরকম আমাদের যা যা বক্তব্য সেগুলো জানিয়ে আসছি। এরপরে যে বিভিন্ন কর্মসূচিগুলো আমাদের করতে হবে, সামনে বাজেট রয়েছে,
বাজেটের আগে আমাদের কর্মসূচি করতে হবে, পথে নামতে হবে। সবাইকে বললে তো সবাই আসে না, শুধু ফেসবুকে লিখে যায়। তো নানান রকম উপদেশ আসে আমাদের কাছে, কিন্তু তারা নিজেরাই পথে আসে না। তো সবাই না আসলে সম্ভব নয় সব কিছুতে। আমরা এরপরেও লাগাতার কর্মসূচি করব। বাজেটের আগে আমরা করার চিন্তাভাবনা করছি, যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়, যাতে বাজেটে কোনো কিছু অন্তত বক্তব্য রাখে মুখ্যমন্ত্রী। তো সেই বিষয়ে আমরা কর্মসূচি করব, সেখানে সবাই আসবেন আশা করছি, এটাই। হ্যাঁ, যেটা কথা বলবো যে যেহেতু সোশ্যাল মিডিয়া বিস্তারিত এখানে বলা সম্ভব না বা বলছি না, আরও যে তথ্য রয়েছে সেগুলো কেস আপডেট গ্রুপে আপনারা পেয়ে যাবেন, প্রত্যেক ভেরিফাইড কেস আপডেট গ্রুপ। আর হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা আমি বুঝলাম, বা এই 2 বছর যেভাবে বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলে এখন বর্তমানে শেষ পর্যায়ে এসে আবারও একই কথা বলছি বারে বারে, যে আপনারা অনেকেই আছেন বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, কিংবা ইন্টারভিউর জন্য পড়াশোনা করছেন, বা বাইরে এত টিউশনই পড়ছেন যে বাইরে বেরোতে পারেন না। তাদের উদ্দেশ্যে কথা, মুখ্যমন্ত্রী যদি যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল না দেবে, কথাটা কিন্তু সত্য, আমরা বড় বড় অফিসার আধিকারিকদের সাথে কথা বলেছি, কিন্তু তারা স্বাধীনভাবে কিন্তু নোটিফিকেশন আনতে পারবে না। পরিষ্কারভাবে বলছি, স্বাধীনভাবে নোটিফিকেশন আসে না যতক্ষণ না পর্যন্ত সরকার পদক্ষেপ না নেয়। সেই সরকারের পদক্ষেপ বলতে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দরকার। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উপর ছেড়ে দেওয়া হলো, কি করবেন। গত 2 তারিখে, তাই তো 2 তারিখে আন্দোলন করা হলো। 2 তারিখে আমরা ভেবেছিলাম আমরা রাত কাটাবো কলকাতার রাজপথে, তা 30,000-এর মধ্যে কলকাতার রাজপথে এসেছিল 400 জন। তা এর থেকে দুঃখজনক, ভেবেছিলাম আর আসবো না, ভেবেছিলাম আর রাজপথে আসবো না, কিন্তু বাধ্য হচ্ছি নিজের পরিবারের দিকে তাকিয়ে, অনেক বন্ধুদের পরিবারের দিকে তাকিয়ে, যারা প্রত্যেকবার আন্দোলনে আসে। কিন্তু এক শ্রেণী পরিষ্কারভাবে তারা কিন্তু সুযোগ নিচ্ছে, তারা না আসছে রাজপথে, না কোনো আইনি সাহায্য, না কোনো রাজপথে লড়াই। সেই আমরাই কয়েকজন, এই 400-500 জন, আমরা বড় বড় 1000 জন, আমরা কিন্তু বিভিন্নভাবে কর্মসূচিগুলো করে যাচ্ছি। ফিডব্যাক সম্পর্কে জিজ্ঞাসা করে অনেকে, ফিডব্যাক বিষয়টা কি? দেখুন, আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে রয়েছি, চারিদিকে এক একটা পরিস্থিতি, কখন কোনটা মাথাছাড়া দিচ্ছে সেটা বোঝা মুশকিল। যেরকম এক কথায় যদি বলি, যে পূর্বের যে দুর্নীতি বা পূর্বের যে বিভিন্ন অসঙ্গতি রয়েছে নিয়োগে, তার জন্য যে বিভিন্ন রায়দানগুলো হচ্ছে, সেগুলো এক রকমের পরিস্থিতি, সেগুলোর সমস্যাগুলো মাথাছাড়া দেয় অনেক সময়। যেরকম 2009 আমাদের সময় মাথাছাড়া দিয়ে উঠলো, সেখানে নিয়োগের বিষয়টা তাও 1 বছর ধরে এখনও কিন্তু ঝুলে আছে, নিয়োগ হয়নি। কিন্তু ওটা কতদিন ঝুলিয়ে রাখতে পারবে আমরা জানি না, কারণ কোর্ট থেকেও এখন প্রেশার আসছে। তারা রিভিউ, ডিভিশন, সুপ্রিম কোর্ট চারিদিকে গিয়েও সেটা আর সমাধান করতে পারেনি। তাদের নিয়োগ হয়তো একসময় করতে হবে, তো আমরা সেটাতে ভুগবো 2009। এরপরে আসছে যে পূর্বের নিয়োগগুলো, বিভিন্ন যে 2020 বলুন, 2016 বলুন, সেখানে 5% প্যানেল প্রকাশ করা হয়নি ডিপিএসসির পর্ষদের তরফ থেকে। তাদের যদি আবার কোনোদিন ভবিষ্যতে নিয়োগের অর্ডার হয়, সেখানে আমরা ভুগবো। তারপরে কম মার্কস, বেশি মার্কসের ব্যাপার রয়েছে, যে কম মার্কসটা চাকরি করছে, বেশি মার্কস পেয়েও পায়নি, তাদের রায়ের সমাধান খুললে আবার জটিলতা। প্রশ্নভুল একের পর এক আছে, 2014 থেকে শুরু করে আমাদের 2022-17 রয়েছে। প্রত্যেকটা প্রশ্নভুলের যদি কোনো গণ্ডগোল দেখা দেয়, সেখানে যদি আবার কিছু হয়, তখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হবে। তো এরকম হাজার একটা পরিস্থিতি আমাদের রয়েছে চারিদিকে, যেগুলো যখন খুশি মাথাছাড়া দিয়ে উঠতে পারে। আমরা প্রথম দিন দিয়ে কর্মসূচি করছিলাম, আমরা জানি যে তখন নোটিফিকেশন আসা সম্ভব নয়, তাও আমরা কর্মসূচি করছিলাম। কিসের কারণে? যে পর্ষদ যাতে বিলম্বিত না করে। পর্ষদ কিন্তু চলতি নিয়োগের মূল প্যানেলের যখনই নিয়োগ হয়ে গেল, সবাইকে রেকমেন্ডেশন পাঠিয়ে দিল, সুপারিশপত্র পাঠিয়ে দিল, তারপরেই কিন্তু শূন্যপদ চেয়ে পাঠিয়েছে। এটা কিন্তু আপনারা আন্দোলন করেছেন, যে সহযোদ্ধারা রাজপথে এসেছেন, বারবার দাবি জানিয়েছেন, তাদের জন্যই হয়েছে। এবারে যেটা মাথাছাড়া দিয়েছে কি সবথেকে বড়, ওবিসির বিষয়টা। কারণ ওবিসির বিষয়টা মাথাছাড়া দিয়েছে কেন বলছি, কারণ শুধু আমাদের নিয়োগ নয়, রাজ্য সরকার বাহানা দিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ করে রেখেছে। যদি রাজ্য সরকার কোনো একটি নিয়োগ প্রক্রিয়া সক্রিয়ভাবে চালিয়ে শেষ করতো এই ওবিসি রায়ের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, আমাদের সাথে বঞ্চনা হচ্ছে, অন্যদের ক্ষেত্রে এটা করছে না। কিন্তু রাজ্য সরকার কি করেছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং কি হাইকোর্টে তারা এফিডেভিট করে জানিয়েছে যে আমরা সমস্ত নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে স্টপ রাখছি, সুপ্রিম কোর্টের মামলা পর্যন্ত। তবুও কিছু দপ্তর নোটিফিকেশনটা দেওয়ার সাহস করছে, নোটিফিকেশনটা দিয়ে রাখছে। হয়তো নিয়োগটা হবে না, হাইকোর্টের রায়ে আবার তাদের মামলা, নোটিফিকেশন তাদের হাইকোর্টের নজরে চলে আসবে, হয়তো নিয়োগ হবে না, কিন্তু নোটিফিকেশনটা হবে। নোটিফিকেশনটা কিন্তু অনেকেই দিচ্ছে, অনেক দপ্তর দিয়েছে। পিএসসি ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন দেয়, এটা আগেও দিত, সেটা কোনো ব্যাপার নয়, সেটা আগেও ইন্ডিকেটিভ দিত, কিন্তু এখন পরপর অনেকগুলো আনুমানিক নোটিফিকেশন কিন্তু তারা দিয়েছে। তো আমাদের পর্ষদের যে পর্ষদ যাতে বিজ্ঞপ্তি দিতে পারে, তার জন্য আমরা কর্মসূচি করছি। এবার ওবিসি মামলা মিটে যাওয়ার পরেই যাতে আমাদের ফাইনালভাবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়ে যায়, তার জন্য কিন্তু এই রোজ আমরা পথে নামছি। যে কয়জন সহযোদ্ধাদের পাচ্ছি পাশে, তাদের নিয়েই পথে নামছি। কারণ আমরা জানি না যে ওবিসি মামলা মিটে যাওয়ার পরেও নিয়োগ হবে কি হবে না। আমরা যেরকমভাবে আগে জানতাম না যে পর্ষদ আদৌ নিয়োগ করবার জন্য কোনো শূন্যপদ চেয়ে পাঠাবে কি পাঠাবে না, এটা আমরা জানতাম না, আমরা কর্মসূচি করে যাচ্ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে পর্ষদ কিন্তু নিয়োগ শেষ হওয়ার সাথে সাথে শূন্যপদ চেয়ে পাঠিয়েছে নিয়োগ করবার জন্য। তো একই রকমভাবে ওবিসি মামলা মিটে যাওয়ার পরে যে নিয়োগ শুরু হবে, তার কোনো গ্যারান্টি নেই, কারণ সরকারের অবস্থা প্রত্যেকেই জানো, স্থায়ী নিয়োগের কোনো ইচ্ছা নেই সরকারের।
তো সেইখানে দাঁড়িয়ে ওবিসি মামলা মিটে যাওয়ার পর যাতে কোনো অজুহাত না থাকে, কোনো বাহানা না দিতে পারে, সেজন্য কিন্তু লাগাতার কর্মসূচি করা, যাতে ওবিসিও মিটে যাওয়ার সাথে সাথে আমাদের নিয়োগটা কমপ্লিট হয়ে যেতে পারে।